তো বন্ধুরা, আজকে একটা আমি তোমাদেরকে খুশির খবর দিতে যাচ্ছি। দীর্ঘ প্রতীক্ষার অবসান আস্তে আস্তে শেষ হচ্ছে। হাতে কিন্তু আর বেশি টাইম নেই, আর মাত্র 3 মাস। ওকে, 3 মাস পর তোমাদের জন্য একটা বিশাল বিশাল অপেক্ষার অবসান ঘটতে চলেছে। তো কী হবে সেই 3 মাস পর? নিশ্চয়ই অনেকে জেনে গেছো, বা হয়তো অনেকে জানোনি। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিও এবং প্রত্যেকটা কথা তোমরা শুনে নেবে। খুব খুব গুরুত্বপূর্ণ। তোমরা যে অধীর আগ্রহে বসেছিলে, তোমরা যে কমেন্ট করছিলে কবে এক্সাম হবে, কবে ডব্লিউপি এক্সাম হবে, কবে কেপির এক্সাম হবে, তারই অবসান হতে চলেছে। নিশ্চয়ই তোমরা 18 তারিখের কর্মসংস্থান পেপার দেখেছো। সেই পেপারের প্রথম পাতাতেই রয়েছে ডব্লিউবিপি এবং কলকাতা পুলিশের নিউজ। কি নিউজে লেখা আছে সেটাও নিশ্চয়ই জানো। তো নিউজে কি লেখা আছে, পেপারে কি লেখা আছে, ডিটেলসে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, কত অ্যাপ্লিকেশন হয়েছে টোটাল, কবে পরীক্ষা হতে পারে, কোন মাসে প্রিলিমিনারি পরীক্ষা হবে, কোন মাসে মাঠ হবে, কোন মাসে মেন এক্সাম হবে, সমস্ত কিছু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলো দেখে নেওয়া যাক। দেখো, এটা হচ্ছে 18 তারিখের কর্মসংস্থান পেপার। আর দেখো, প্রথম পেজেই লেখা আছে। দেখো, প্রথম পেজেই দেখে নাও এটা কি লেখা আছে। কি লেখা আছে দেখে নাও। জুম করে তোমাদেরকে দেখাই। রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশ কনস্টেবল পদে রেকর্ড সংখ্যক দরখাস্ত জমা পড়েছে। তাহলে কি কাট অফ বেশি হবে? কি বলছে সবাই? অবশ্যই কমেন্ট করবে তোমরা যে কাট অফ বেশি হবে কি না। ওকে, তো এখানে দেখো লেখাই আছে, একদম শেষ লাইনটা দেখো। এবারে প্রায় 12 লাখের বেশি প্রার্থী দরখাস্ত করেছে ডব্লিউপি এই দুই পরীক্ষার জন্য, অর্থাৎ কেপি এবং ডব্লিউপি দুটোতেই। তো ডব্লিউবিপির পরীক্ষার জন্য একটাই পরীক্ষা ঠিক করা হয়েছে, মেন এক্সাম। আর কেপির জন্য দুটো পরীক্ষা হবে, প্রিলিমিনারি এবং মেন এক্সাম। ওকে, তো এরপর চলো 5 নম্বর পেজে চলে যাই। 5 নম্বর পেজে কী লেখা আছে সেটা দেখা যাক। তো অবশ্যই তোমরা সময় নষ্ট করো না, তোমাদের জন্য এখন এই সময়টা খুব ভাইটাল। আর মাত্র 3 মাস রয়েছে তোমাদের হাতে। 3 মাসের মধ্যে তোমাদের পরীক্ষা হবে, যেটা এর আগেও বলা হয়েছিল। তো চলো 5 নম্বর পেজে যাই, কী লেখা আছে দেখে নাও। হচ্ছে 5 নম্বর পেজ, কর্মসংস্থানের 5 নম্বর পেজ। তো 5 নম্বর পেজে কী লেখা আছে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এইটা রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশ, এটা। তো লেখা আছে কি দেখো, এখানে দেখো লেখাই আছে যে পুলিশের প্রার্থী সংখ্যা অনেক বেশি। আর প্রার্থী সংখ্যা অনেক বেশি হওয়ার জন্য কাট অফ নাম্বার বেশি হওয়ার সম্ভাবনা। তারপরে কি লেখা আছে দেখো, লোকসভা নির্বাচন শেষ হলেই পরীক্ষার তারিখ ঠিক হবে। খুব সম্ভবত লিখিত পরীক্ষা হবে জুলাই মাস আগস্ট মাস নাগাদ। মাঠ পরীক্ষা আগামী বছরের প্রথম দিকে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। অর্থাৎ বুঝতেই পারছো, লিখিত পরীক্ষার একটা টেন্টেটিভ একটা মাস দিয়ে দিয়েছে কোন মাসে পরীক্ষা হতে পারে। তাহলে কোন কোন মাস বলেছে? হয় জুলাই মাস, না হয় আগস্ট মাস। এই দুটো মাসের মধ্যে পরীক্ষা নেওয়ার একটা সম্ভাবনা চলছে, অর্থাৎ আলোচনা চলছে। তারপরেই তোমাদের পিএমটি ও পিইটি অর্থাৎ মাঠের পরীক্ষা হবে পরের বছর, অর্থাৎ 2025-এর প্রথম দিকে, এবং তখনই তোমাদের ফাইনাল পরীক্ষা হয়ে যাবে। ওকে, তো দেখো তোমাদের আর মাত্র 3টে মাস টাইম রয়েছে। 3টে মাসের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হয়ে যেতে পারে। আর জুলাই মাসের প্রথম দিকেই তোমাদের নোটিফিকেশান চলে আসবে। পরীক্ষা জুলাই আগস্টে হয়, তাহলে তোমাদের জুলাই মাসের প্রথম দিকেই আশা করছি নোটিফিকেশান চলে আসবে। ঠিক আছে, তো এটা একটা তোমাদের জন্য একটা বিরাট সুখবর। আর এটা, এই যে খবরটা প্রকাশিত হয়েছে, এটা কিন্তু তোমাদেরকে একটা এনার্জি দেবে, আলাদা রকম এনার্জি দেবে পড়াশুনোর জন্য। তো অবশ্যই তোমরা পড়াশুনো করো। আর মাত্র 3 মাস, একটা চাকরি তোমাদেরকে পেতেই হবে যেমন করে হোক। ঠিক আছে, স্ট্রাগেল না করলে তোমাদের কিন্তু ফল পাবে না। অবশ্যই স্ট্রাগেল করো। ওকে, থ্যাংক ইউ বন্ধুরা, জয় হিন্দ, ভালো থাকবে।